2026 সালের মার্চ মাসে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিয়েছে। ইরানকে কেন্দ্র করে শুরু হয়েছে বড় ধরনের সংঘাত। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইতিমধ্যে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বিভিন্ন অঞ্চলে। দ্য ওয়াশিংটন পোস্ট 13 মার্চ 2026 যুক্তরাষ্ট্র ইরানের একটি গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গো আইল্যান্ডে বড় হামলা চালায়। এই হামলায় 90টির বেশি সামরিক স্থাপনা ধ্বংস হয়। 18 মার্চ ইরানের গ্যাস ও তেল স্থাপনাগুলোতে বড় আঘাত হানে হামলা। এর ফলে বিশ্বব্যাপী তেলের দাম হঠাৎ বেড়ে যায়। বর্তমানে পরিস্থিতি আরও জটিল। যুক্তরাষ্ট্র একটি 15 দফা শান্তি প্রস্তাব দিয়েছে, কিন্তু ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। নিউ ইয়র্ক পোস্ট ইরানের দাবি, তারা চায় সব মার্কিন ঘাঁটি সরিয়ে নেওয়া হোক এবং তারা হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে চায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে, যদি ইরান কোনো চুক্তিতে না আসে তাহলে আরও বড় সামরিক পদক্ষেপ নেওয়া হবে। এই পরিস্থিতিতে এখন ইরান মূলত 3টি বিষয় নিয়ে হিসাব করছে: কে তাদের পাশে থাকবে, যুদ্ধ কতদূর যাবে এবং মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে বদলাবে। বিশ্ববাজারেও এর প্রভাব পড়েছে। তেলের দাম ওঠানামা করছে এবং বিশ্ব অর্থনীতিও চাপে পড়েছে। সব মিলিয়ে এখন পরিস্থিতি একদম পরিষ্কার। যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়েছে, কিন্তু এটা কত বড় আকার নেবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এখন প্রশ্ন আপনার কাছে, এই যুদ্ধ কি আরও ভয়ঙ্কর হবে নাকি শেষ মুহূর্তে থেমে যাবে?